कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। নমস্কার 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 আমার জীবন নদী ব্লগ নিয়ে আবার চলে এসেছি অরুণিমা। যেখানে যাওয়া মানা আমি সেখানেই চলে গিয়েছিলাম কাল সন্ধেবেলা বা বিকেলবেলা। বিকেল থেকে সন্ধেটা খুব সুন্দর কেটেছে বাহারে আহারে। চলে এসেছিলাম এনসিএসসি খেলার মাঠে, সেখানে আয়োজিত হয়েছে খাদ্য মেলা। সাধারণত আমি বাড়ির থেকে বেরোই না, কিন্তু যেহেতু বাড়ির খুব কাছে এবং খুব ছোট্ট একটা জায়গায়, এবং আমার ছেলে সেখানে আছে আয়োজকদের সঙ্গে, তো সেখানে চলে গিয়েছিলাম এবং গিয়ে বেশ সন্ধেটা ভালোই কাটলো। বিকেল থেকে সন্ধে পর্যন্ত নানান রকম খাবারের স্টল, নানান রকম খাদ্যের সুঘ্রাণ নিয়ে অন্তরাত্মা তৃপ্ত করে এসেছিলাম। রসনা তৃপ্ত নাইবা করতে পারি। দেখুন, বেকড রসগোল্লা রয়েছে, কালো জাম রয়েছে, নলেন গুড়ের রসগোল্লা রয়েছে। চা কি সেটা বুঝতে গেলে এখানে চলে আসতে হবে এই চায়ের দোকানটিতে, নানান রকম খাবারের সঙ্গে। এদিকে মনোরঞ্জনের আয়োজনও রয়েছে এবং হঠাৎ করে চোখে পড়লো যে ভাপা পিঠেও রয়েছে ছোট্ট একটা স্টল করে, এবং সেই ভাপা পিঠের জন্য ঢেকিও আসছে, একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখলাম সরভাজা সরপুরিয়া একেবারে কৃষ্ণনগর থেকে এসে স্টল দিয়েছেন। তো 900 টাকা কেজি, আমার পক্ষে শুধু চোখে দেখেই সার্থক হতে হয়েছে, কেনা সম্ভব হয়নি। এখানে দেখুন, দুই আপুমণি ঢেকিতে পাট দিয়ে চাল গুঁড়ি করছেন। এই রকম আধা শহর আধা মফস্বলে এগুলো দেখা যায়ই না এখন। এই সমস্ত মেলায় টালায় গেলে এই সমস্ত ঢেকি দেখা যায় হয়তো। তো আমি দেখে ফেললাম এরকম একটা ঢেকি। আর এদিকে এসেছে একটা মকটেলের কাউন্টার। এখানে ব্লু লেগুন রয়েছে, যেটা আমার সব থেকে প্রিয়, এবং আরও অনেক মকটেল রয়েছে বা ছিল, ডাবের শরবতও ছিল। সব কিছু ফল সুন্দর সতেজ এবং স্বাস্থ্যকরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকে স্কাল ক্যাপ পরেছেন। সমস্ত খাবার প্লাস্টিক দিয়ে সেলোফেন দিয়ে মোড়ানো রয়েছে। রকমারি মিষ্টির দোকান এসছে, মিষ্টি এসেছে রকমারি, এসেছে একেবারে খাঁটি ঘি, রসমালাই, নানান রকম মিষ্টি। তার অর্ধেকের নাম আমি জানি না, দেখে চোখ সার্থক হয়ে গিয়েছিল। বিরিয়ানির শহর ব্যারাকপুরে বিরিয়ানি আসবে না তাও কি হয়? এই দেখুন, স্পেশাল ঘি ল্যাংচা আর বেকড মিহিদানা একেবারে বর্ধমান থেকে এসছে। আর এই যে বিরিয়ানি বলতে বলতেই দেখুন, বাম্বু চিকেন মাটন বিরিয়ানি। বাম্বু চিকেন মাটন বিরিয়ানি মানে বাঁশের খোলের মধ্যে করে তৈরি করা হয়, এবং অপূর্ব সুঘ্রাণ আসছিল ওই দোকানটির পাশ থেকে। বলতে বলতে এখনও আমার জিভে জল আসছে। এদিকে আবার গরম গরম মাছ ভাজা, সঙ্গে আরও কিছু ভাজা, তাজা মোমো ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। এই স্টলটিকে ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। আর এপাশে এখানে হঠাৎ করে দেখলাম যে মিত্র ক্যাফে তাদের স্টল দিয়েছেন, কলকাতার মিত্র ক্যাফে, এবং তাদের কিছু খাবারের এখানে সাজানো রয়েছে, দাম লেখা রয়েছে, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। এখানে পুরো ওদের যে খাদ্য তালিকা এবং তার যে দাম সেগুলো লেখা রয়েছে আশেপাশে। এবং কালকেই ছিল উদ্বোধন, সুতরাং একটা ব্যান্ড এসছিল, নাম রেভলিউশনস। সেখানে দাঁড়িয়ে তাদের যে সঙ্গত শুনছিলাম, তাদের টিউনিং শুনছিলাম। আমি পুরো গান শুরু হওয়ার আগেই চলে এসেছিলাম, কারণ পুরো গান শুনেও আমার কোনো লাভ হতো না, আমি দেখাতে পারতাম না। এই দেখুন, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবং এই যে স্টেজের উপরে এখানে বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এবং তাদের মানুষজনের ব্যস্ততার মধ্যে ব্যান্ডের দলও তাদের ব্যস্ততা নিয়ে সমস্ত সাজ সরঞ্জাম ঠিক করছিলেন, আলো লাগানো চলছিল। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে সেলফি মোডে তুলছিলাম খানিকক্ষণ। আর বিভিন্ন নেতা মন্ত্রীও ছিলেন এখানে বেশ অনেকটা জায়গা, অনেক মানুষ দাঁড়িয়ে
এখানে নাচ গান সব উপভোগ করতে পারবেন। এটা চলবে হচ্ছে 8 তারিখ পর্যন্ত। যারা চাইছেন তারা এসে দেখে যেতে পারেন। এই যে লিড সিঙ্গার রেভলিউশনস ব্যান্ড কলকাতা, সেখান থেকে এসেছেন তারা, এবং তারা তাদের এই ইনস্ট্রুমেন্টগুলো চেক করছিলেন যে সমস্ত আওয়াজ ঠিক আসছিল কিনা। আমি বেশ খানিকটা সময় এখানে দাঁড়িয়ে এদের কার্যকলাপ দেখছিলাম খুব কাছ থেকে। আমি যেহেতু বাড়ি থেকে বেরোই না, আজকে বহু বছর, প্রায় 24-25 বছর আমি বাড়ির থেকে বেরোই না, শুধু ডাক্তার হসপিটাল ছাড়া অন্য কোথাও আমার বেরোনো হয়নি। সেই জন্য এই জিনিসগুলো শুধুমাত্র আমি টিভিতে বা স্ক্রিনেই দেখেছি। দেখুন আকাশটা লাল হয়ে আসছিল আর আস্তে আস্তে খাবারের মেলাটা জমে উঠছিল। নিত্যদিনকার রাধা বাড়া, ঘর গোছানো, ঘর মোছার বাইরে একটা দিন, কিছুটা সময় আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে মেম্বার ব্যাচ পরে, এবং চারপাশের দৃশ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে শেষবারের মতো ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম। প্রচুর এই একটা জায়গায় এখনো খোলা রয়েছে, যে আকাশের ওই পার দিয়ে দেখা যাচ্ছে গাছ, কৃষ্ণচূড়া গাছ, এবং বাজার সংলগ্ন এলাকাটা, বাজারের বিল্ডিংটার খানিকটা অংশ দেখা যাচ্ছে। আকাশটা লাল হয়ে আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।